This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় আবারও ধর্ষণের অভিযোগ, এবার ঠাকুরপুকুর। ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুজয় সঙ্গে রয়েছেন। সুজয়, কি অভিযোগ? দেখো, বছর 22-এর ওই তরুণীর অভিযোগ যে শনিবার রাতে তিনি বন্ধুর ঠাকুরপুকুরের বাড়িতে গিয়েছিলেন। যে সময় তিনি যান সে সময় বন্ধু একাই ছিল। রাত 2টো থেকে 2:30 নাগাদ তার আরো 2 সঙ্গী আছে এবং সেই সময় তাকে ধর্ষণ করা বলে অভিযোগ। অর্থাৎ যে বন্ধুর বাড়িতে গিয়েছিল সেই বন্ধু তাকে ধর্ষণ করে এবং তার সঙ্গে যে 2 সঙ্গী ছিল মূল অভিযুক্ত, তার 2 সঙ্গীরা তার পোশাক খোলে এবং তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এবং সেই সময় তিনি প্রতিবাদ করলে তার মোবাইল কেড়ে নেওয়া হয়, তাকে আটকে রাখার ভয় দেখানো হয়, তার পাশাপাশি আরো একাধিক হুমকি দেওয়া হয়ে থাকে। তার পরবর্তীতে তিনি বাড়িতে ফিরে যান এবং তারপরে তার মোবাইল না ফেরত পাওয়ার জন্য পরবর্তীতে তিনি নেতাজিনগর থানায় গিয়েছিলেন অভিযোগ করতে। তারপর সেখানেই তিনি অভিযোগ দায়ের করেন এবং পরবর্তীতে সেটা 0 এফআইআর হিসেবে ঠাকুরপুকুর থানায় পাঠানো হয়েছে। ঠাকুরপুকুর থানার পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত এবং তার 2 সঙ্গী প্রত্যেককে গ্রেফতার করেছে। 3 অভিযুক্ত তাদেরকে ইতিমধ্যে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। পুলিশের তরফ থেকে তাকে নিজেদের হেফাজতে চাওয়া হবে এবং এই ঘটনার আরো বিস্তারিত তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ যে 3 জনের ইনভলভমেন্ট পেয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং বন্ধু হিসেবে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের অপর প্রতিনিধি সৌভিক এই মুহূর্তে ঠাকুরপুকুর থেকে রয়েছে। কয়েকদিন আগে রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মহিলা সম্পর্কিত কোনো অভিযোগ এলে কোনো রকম অপেক্ষা করা নয়, 0 টলারেন্স নীতি নেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রেও কি সেই একই বিষয়টাকে মেনটেন করা হলো? মানে রাজ্য সরকারের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মেনে সঙ্গে সঙ্গে অভিযোগ দায়েরের পরই তৎপর হয়ে 3 জনকে গ্রেপ্তার করা হলো। সৌভিক, তোমার কাছে কি আপডেট রয়েছে? একদমই তাই। দেখো, এই ক্ষেত্রেও কিন্তু যেমনটা সরকারের তরফ থেকে বলা হয়েছিল, ধর্ষণ বা শ্লীলতাহানির কেসে কোনো রকম সহ্য করা হবে না, 0 টলারেন্স, এবং ঠিক সেই মতোই কিন্তু ঠাকুরপুকুর থানার তরফ থেকে একই পদক্ষেপ নেওয়া হলো। 3 জনকে যেমনটা সুজয় জানাচ্ছিল অ্যারেস্ট করা হলো। তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘরটা এখন দেখানো হচ্ছে এটাই হচ্ছে টিঙ্কুর ঘর, মূল অভিযুক্ত। এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই মহিলা কিন্তু টিঙ্কুর পূর্ব পরিচিত এবং এই ঘর থেকে টিঙ্কুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং টিঙ্কু সহ আরো 2 জনের নাম উঠে আসে। যদিও টিঙ্কুর পরিবারের বক্তব্য, তারা কিন্তু এই মেয়েটিকে এই ঘরে ঢুকতে দেখেছিল এবং তারপর এই ঘরের মধ্যে কি হয় সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। যদিও ওই মহিলা কিন্তু অভিযোগ করেছে, ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ করেছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই ঠাকুরপুকুর থানা 3 জনকে অ্যারেস্ট করে আজকে আলিপুর আদালতে তোলে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় এবং গোটা ঘটনা খতিয়ে দেখছে এবং ওই মহিলাকে কিন্তু বারংবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা কিন্তু একেবারে সেই ঘটনাস্থলে রয়েছি এবং এলাকার মানুষজনেরও বক্তব্য, এই টিঙ্কু ছেলেটি খুব একটা ভালো ছেলে নয়। এবং গত পরশুদিন রাত্রিবেলায় কিন্তু টিঙ্কুর বাবা এবং মা আমাদের ক্যামেরার সামনে স্বীকার করে এই মেয়েটিকে কিন্তু দেখতে পেয়েছিল এবং তারপরেই কিন্তু এই মেয়েটির সঙ্গে এই ঘটনা ঘটে এবং সেই ঘটনা কিন্তু ইতিমধ্যে ঠাকুরপুকুর থানার পুলিশ তদন্ত করছে। ধন্যবাদ সৌভিক।